गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं उकण्ठं स्मितसुभगमुखं स्वाधरीनस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মোহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম।
ইতিদৃক সলীলাভিরানন্দ কুণ্ডে সঘোষং নিমজ্জন্তমাক্ষাপয়ন্তম তদীয়সিতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তি বন্দে। পদ্মপুরাণ ভূমিখণ্ডে গোপাল উপাসক ঋষিবর পরম ভক্ত চূড়ামণি শ্রী সত্যব্রত মহোদয়, তিনি এই অষ্টকের দ্বারা শ্রী শ্রী দামোদরের আরাধনা করতে গিয়ে তিনি শ্রী শ্রী দামোদরের কৃপা লাভ করেছিলেন। এই জন্য হরিভক্তি বিলাসে শ্রীল গোস্বামী চরণ এই অষ্টকের দ্বারা নিত্য দামোদরের আরাধনার ব্যবস্থা দিয়েছেন। শ্রীল সত্যব্রত ঋষি বলছেন, এই সে প্রকার লীলাপনার আপনারি মনোহরে তাদিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। তার তত্ত্ব জানে যেই সব জনে তাদিকে প্রকাশে তিনি। আমি ভক্তজিত তাহারে প্রেমত শতবার বন্দি পুনি। সেই দামোদরের দামবন্ধন লীলা আস্বাদনের অংশরূপে আমরা যমলার্জুন ভঞ্জন লীলা কিঞ্চিৎ আস্বাদনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। শ্রী দামোদর তিনি সখার সাহায্যে উলুখল আকর্ষণ করতে করতে সেই অঙ্গনের অপর প্রান্তে যমলার্জুন বৃক্ষদ্বয়ের দিকে অগ্রসর হওয়ার প্রয়াস করছেন। মাঝখান থেকে শ্রী মহারাজ পরীক্ষিতের প্রশ্ন এবং তার সমাধান কল্পে দেবর্ষি নারদের এদের প্রতি অভিশাপ ছলে কৃপা, সেই ঘটনাই আমরা শ্রবণ করছিলাম। দেবর্ষিপাদ নারদ বিনা যন্ত্রে তাদের দুরাবস্থা দেখে আর অপূর্ব শিক্ষাপ্রদ একটি গান করছিলেন। সেই গান হচ্ছে, দেহাভিমানী জীবের অধঃপতনের কারণ হচ্ছে তিনটি। ন যোশত যোষ্যান বুদ্ধি ভ্রংশ রজোগুণ। দেবর্ষিপাদ নারদ বলছেন যে জগতে তিন প্রকার মত দেখা যায়। অহংকার বা মত্ততা, এক হচ্ছে ধনমদ,
এই ধনমদে জীবের যেভাবে বুদ্ধিভ্রংশ হয়, চিত্তের চাঞ্চল্য উপস্থিত হয়, এতটা আর কিছুতেই হয় না। এরা কুবেরের পুত্র, তাই এদের এতখানি দুরাবস্থা। তিনটি মদের কথা এখানে বলা হলো। এক হচ্ছে ধনের মদ, অপর হচ্ছে সৎকুলে বা উচ্চকুলে জন্মজনিত মত্ততা, আর অপরটি হচ্ছে বিদ্যার মদ। এই তিন প্রকার মদ বৈষ্ণব তোষণীতে শ্রীমৎ গোস্বামী চরণ প্রাচীন শ্লোক উদ্ধার করলেন যে মানুষের পতন হয় কিসে? ধনের মত্ততায়, বংশের মত্ততায় এবং বিদ্যার মত্ততায়। কিন্তু সবচেয়ে বেশি মানবীর সর্বনাশ করে ধনের মদ। বিদ্যা লাভ করেও কেউ যদি অভিমানী না হন, অর্থাৎ আমি বিদ্বান এই রকম গর্বিত না হন, তাহলে তো তার মঙ্গল হয়। কিন্তু যখনই বিদ্যা লাভ হয় তখনই মনে হয় আমি বিদ্বান। বিদ্যা গর্বে অন্ধ হয়ে পড়ে। কিন্তু কোনো ভাগ্যবশে কেউ যদি বিদ্যায় গর্বিত না হন, তখন তার সেই বিদ্যা দম বা সমর কারণ হয়ে থাকে। সম বলতে ভগবান নিষ্ঠা যুক্ত বুদ্ধি, সম মননিষ্ঠতা বুদ্ধি, দম ইন্দ্রিয় সংযম। তখন বিদ্বান মনে করেন যে আমি বিদ্যা গর্বে গর্বিত না হয়ে শাস্ত্র প্রতিপাদ্য গোবিন্দের ভজন করে আমি জীবনকে ধন্য করব। পশুর মতো বিষয় ভোগে রত হয়ে এই দেবদুর্লভ মনুষ্য জীবনকে খুয়াবো না। তখন বিদ্বানের বিদ্যালাভ সফল হয়। পক্ষান্তরে কারো বিদ্যালাভ হওয়ার পর যদি বিদ্যামদ এসে যায়, তখন তিনি বিষয় ভোগকে এই জীবনের চরম সাফল্য বলে নির্ধারণ করেন। সেই বিদ্যা বলে কত বিদ্যাহীন জনকে প্রতারিত করে তিনি আত্মপোষণ করেন। সেই বিদ্যা গর্বান্বিত ব্যক্তি তখন পশুতুল্য হয়ে যায়। এইভাবে বিদ্যামদ মানবকে নিচের দিকে নিয়ে চলে। আর ধনবান ব্যক্তি যদি ধনগর্ব উপস্থিত হয়, সে মনে করতে পারে না যে কোনো ভাগ্য বলে আমি ধনী হয়ে জন্মেছি। আমার ধন দীন দুঃখী দরিদ্রের সেবার নিমিত্ত বা গুরু বৈষ্ণবের সেবা করে এই ধন দিয়ে আমি
নিজের উদ্ধারের কল্যাণ সাধনের প্রয়াস করব। বহু ধনী আছেন, তাদের ধনে দরিদ্র প্রতিপালিত হয়। দেশে দেশে সদ অনুষ্ঠান হয়, দেব সেবা ভগবত সেবায় তারা সেই ধনকে উৎসর্গ করেন, ফলে আনন্দের স্রোত বয়ে যায়। কিন্তু ধনীর জীবনে যদি ধনমদ উপস্থিত হয়, তখন সে বিষয় ভোগকেই নিজের জীবনের চরম লক্ষ্য বলে মনে করে। তার ফলে হয় কি, সে ধীরে ধীরে পাশবিক প্রবৃত্তির বশীভূত হয়ে অধঃপতনের রাস্তায় নেমে যায়। এই ধনমদের ইতিহাস। আর একটি হচ্ছে উচ্চকুলে জন্মাবার মত। উচ্চকুলে জন্মগ্রহণ করে কেউ যদি কুলগর্বে গর্বিত না হয়, ঠাকুর কৃপা করে আমাকে উচ্চকুলে জন্ম দিয়েছেন সেবার নিমিত্ত, কিন্তু এই বুদ্ধির থেকে সে দূরে সরে যায়। গর্বের বশীভূত হয়ে নানা কুকর্ম আচরণে সে লজ্জিত হতে চায় না। উচ্চকুলে জন্মাবার অভিমান বুকে নিয়ে নিচকুলে জাত ব্যক্তিগণকে সে অবজ্ঞা করে। নিরন্তর অধঃপতন তার জীবনে ঘটে থাকে। কিন্তু যার উপরে হরিগুরু বৈষ্ণবের কৃপা আছে, তিনি মনে মনে ভাবেন যে যখন উচ্চকুলে জন্মেছি তখন নীচ কর্ম করব কি করে। এই মনোভাবে তিনি বিনীত হন এবং সকলের সাহায্য সহযোগিতা পেয়ে তিনি পরম সুখে জীবন যাপন করেন। দেবর্ষিপাদ নারদ বিনা যন্ত্রে গাইছেন, মানবের জীবনে বিদ্যামদ, কুলমদ আর ধনমদ, এই তিনটি মদ মানবকে পশুতুল্য করে। তার ভিতরে ধনমদ আবার প্রধান। সবচেয়ে বেশি জীবের পতনের কারণ হচ্ছে এই ধনমদ। কেন? বুদ্ধি ভ্রংশ রজোগুণ শ্রীমদাত আভিজাত্যাদি। দেবর্ষি নারদ বলছেন, ধনহীন ব্যক্তির যদি বিদ্যা থাকে তো তিনি বিদ্যা গর্বে গর্বিত হতে পারেন না। কারণ ভাবেন বিদ্যা থাকলে কি হবে, আমার তো ধন নাই। যার ধন নাই তিনি বিদ্বান হলেও কে তাকে পোছে। খুব মুষ্টিমেয় লোকই তার আদর সম্মান করে। আর ধনবলে মূর্খ ব্যক্তিও বিদ্যাভিমানী হয়। যত ধন কলিযুগে আবার সর্বোপরি। যার ধন আছে তিনি যেই কুলেই জন্মান না কেন, তার বিদ্যা থাক বা না থাক, সে ন্যায় অন্যায় যা কিছু করুক। শ্রীমদ্ ভাগবত বললেন, কলিযুগে ধনই ন্যায় নীতির একমাত্র কারণ। আদালতে ন্যায় পাবেন না। আপনি সত্য সরলতা নিয়ে আজ জীবন যাপন করতে পারবেন না।
ওই জন্য ধনই হচ্ছে কলিযুগে বিদ্যা, কুল, শীল সব কিছুর মূল। এ তো দেবর্ষি নারদ তো অনেক আগের কথা বলছেন। ধনের মহিমা শ্রী শুকদেব ভাগবতে দ্বাদশ স্কন্ধে বললেন। তো সবচেয়ে বেশি মানবের সর্বনাশ বা বিনাশের কারণ হচ্ছে এই ধনগর্ব। ধনগর্বিত ব্যক্তির সৎ প্রবৃত্তি থাকলেও ধীরে ধীরে সেটি কুপ্রবৃত্তি এবং কুক্রিয়ায় পরিণত হয়। এই জন্য ধনগর্বই হচ্ছে মানবের চিরশত্রু। এমন শত্রু বিশ্বে আর কিচ্ছু নেই। দেবর্ষি নারদ বলছেন, যত্র স্ত্রী দূতমাশব, উচ্চকুলে জাত ব্যক্তির যদি ধন না থাকে সে তখন গর্বিত হয় না। কি করে গর্ব করবে? অর্থ নাই, কে তাকে পোছে? কিন্তু এই ধনগর্ব যদি থাকে ধনীর জীবনে, আপনা আপনি কতগুলি জিনিস এসে যায়। ধনের পেছনে পেছনে আসে কলি মহারাজ। যেখানেই অর্থের প্রাচুর্য সেখানেই কলি মহারাজের রাজধানী। কলিকে যে 5টা স্থান দেওয়া হয়েছে, মহারাজ পরীক্ষিত যে কলিকে 5টা জায়গা দিলেন, সেই 5টা জায়গা ধনীর জীবনে আপনা আপনি এসে যায়, ডাকতে হয় না। 5টা কি? এক হচ্ছে মাদক দ্রব্যের ব্যবহার। ধনীগণ প্রায়শ মাদক দ্রব্যের শিকারে চলে যান। সঙ্গে সঙ্গে আসে বার বিলাসিনী, স্ত্রীয়ং পানং দূতং সুনা। এই ধনীর জীবনে 4টে সহচর। যত্র অধর্ম চতুষ্টয়ম, শ্রীমদ্ ভাগবত বললেন, বার বনিতা, বার বিলাসিনী, অবৈধ দেহ সম্পর্ক। তারা মনে করেন আমার ধন আছে, আমি যা ইচ্ছা তাই করব, ধনের দ্বারাই ন্যায় প্রাপ্ত হব। তাই তারা যথেচ্ছভাবে প্রাণী হিংসা করে। এইগুলি তো কলির জায়গা। মহারাজ পরীক্ষিত বললেন, যেখানে মদ্যপান হয় এখানে পানম আছে। পানং বলতে যে কোনো মাদক দ্রব্য, খালি মদ্য বলে নয়, যে কোনো মাদক দ্রব্য ব্যবহার করা মানেই সেখানে কলিস্থান, অধর্ম, তামসিক আচরণ। সেটা কলির একটা জায়গা। তেমনি অবৈধ দেহ সম্পর্ক যেখানে, সেখানে ভক্তি, ভক্ত ভগবান নেই, ওটা অধর্ম, কলির স্থান। বার বিলাসিনী আদি। আর তাস পাশা জুয়াদি খেলা, এগুলি তো শুদ্ধ ভক্ত কখনো খেলেন না, কোনো মাদক দ্রব্য ব্যবহার করেন না, মাতৃজাতির প্রতি নিজের মায়ের মতো সবাইকে সম্মান করেন। অবৈধ দেহ সম্পর্ক তাদের থাকে না,
থাকলে তাকে শুদ্ধ ভক্ত বলা হবে না। কিন্তু ধনীর জীবনে যে এগুলি নিত্য সহচর। আর প্রাণী হিংসা, যখন কলি মহারাজ বললেন যে আমার আত্মীয় স্বজন তো অনেক, অধর্মেরও তো বংশ ভাগবতে বর্ণনা আছে। যেমন ধর্মের বংশ ভাগবতে বর্ণিত হয়েছে, অধর্মের বংশও তো বর্ণিত হয়েছে। তো এত সাঙ্গপাঙ্গ নিয়ে কলি মাত্র এই 4টি জায়গায় থাকবে কি করে? পুনশ্চ যাচমানায় জাত রূপ মদাত প্রভু। তখন তো অর্থের ভিতরে স্থান দিলাম। আবার যখন কলি যাচনা করলো, এখানে অর্থ বলতে কি? অবৈধ ভাবে উপার্জিত অর্থ। যে অর্থ পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সৎ পথে সৎ জীবিকার দ্বারা উপার্জিত হয়, সে অর্থে কলি নাই, সেটা শুদ্ধ অর্থ। ওই জন্য একটা ধনীর অবৈধভাবে উপার্জিত 1,00,000 টাকা আর একটা গরিবের 1 টাকা, কোনটা শ্রেষ্ঠ? কোন অর্থে ভগবানের প্রকৃত সেবা হবে? বলে ওই 1 টাকায় তার বহুমূল্য, সেটা তো সৎপথে উপার্জিত। এই জন্য সেই অসৎ পথে উপার্জিত অর্থ কলি স্থান। যেখানে কলি সেখানে সমস্ত অধর্ম এসে উপস্থিত হবে। যেহেতু কলিকে বলা হয়েছে অধর্ম বন্ধু। অহংকার, অভিমান, মত্ততা এগুলি তো আসবেই অর্থের পেছনে পেছনে। শ্রীমদ্ ভাগবতে অর্থের 15টি দোষ কীর্তন করা হয়েছে। স্বয়ং ভগবান উদ্ধবকে যখন শিক্ষা দিচ্ছেন, সেই অবন্তিপুর বাসী ব্রাহ্মণ ভিক্ষু গীতির, তিনি ধনী ছিলেন, কিন্তু ধনী থাকলে হবে কি? সেই ব্রাহ্মণ হচ্ছে ভীষণ কৃপণ। ধনী যদি কৃপণ হয়, অর্থ কেন না ভগবত সেবার জন্য, হরিগুরু বৈষ্ণবের সেবার জন্য অর্থের প্রয়োজনীয়তা আছে। কিন্তু ভগবত সেবায় যে অর্থের প্রয়োজনীয়তা, সেটা ভগবান কৃপা করে আপনা আপনি পাঠান। স্বাভাবিকভাবে বোঝা যায়, যেখানে ভগবত সেবা সেখানে অর্থের কোনো অভাব হয় না। ভগবান নিজেই অর্থ পাঠিয়ে দেন। এখন সেই অর্থের সৎ ব্যবহার বা সৎ উপযোগ, এইটি হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধিমত্তা। তো এই অর্থাগম নিত্যমর গীতাচ, এই জগতে 6টা জিনিসকে বলা হয়েছে সুখের কারণ। এক হচ্ছে অর্থাগম, দেহ হবে নিরোগ। তারপরে অর্থাগম নিত্যমর গীতাচ, পত্নী হবেন আপনার বশীভূত প্রিয়বাদিনী, পুত্রাদি হবে অনুগত, এবং সেই প্রকার অর্থকরী বিদ্যা আপনার জানা থাকবে। তবেই তো সংসারী জীবনে সুখ লাভ হয়, নীতিশাস্ত্র বলে। তা না হলে এই মনুষ্য জীবনে মানুষ সংসারী হয়েও তো সুখী হতে পারে না সবাই। মহাশয়, পারমার্থিক সুখ তো বহু দূরে,
সাংসারিক সুখও বা কজনার ভাগ্যে জোটে? এই 6টা যার জীবনে আছে সে সাংসারিক দিক থেকে সুখী। সেটাও কি সবার হয়? আচ্ছা, অর্থস্য সাধনে সিদ্ধে, অর্থ উপার্জন করতে কিন্তু ভীষণ কষ্ট, তারপরে অর্থকে রাখাও আবার কষ্ট। সব সময় ধনীর বুক ভয়ে কাঁপে, আমার যে এত টাকা পয়সা কেউ যদি জেনে ফেলে। তিনি নিজের পুত্র কন্যা স্ত্রীকে পর্যন্ত বিশ্বাস করতে পারেন না। ওই অবন্তিপুরবাসী ব্রাহ্মণের মতো যদি আমার দুরাবস্থা হয়, ফাঁকি দিয়ে লোকে নিয়ে নেয়, আর হয়ও তাই। অবন্তিপুরের ব্রাহ্মণ যেমন ধনী ছিল, শেষে কি হলো, তার ধনক্ষয় হতে আরম্ভ হলো। কৃপণ, এমন রাম কৃপণ, না নিজে ভোগ করবে না কাউকে ভোগ করতে দেবে, খালি সঞ্চয়, না দান ধ্যান সেবায় লাগাবে। ব্রাহ্মণের ভাগ্য বিপর্যয় আরম্ভ হলো। স্ত্রী পুত্র কেড়ে নিল, আত্মীয় স্বজন ফাঁকি দিয়ে দিল, তারপরে রাজা গ্রাস করলো। ধীরে 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 ব্রাহ্মণ একেবারে দরিদ্র হয়ে গেলেন। তখন তো উনি মনের দুঃখে সন্ন্যাস নিয়ে নিলেন। তো অর্থ উপার্জনে দুঃখ, রাখতে কষ্ট, আবার উৎকর্ষ, সবসময় চিন্তা চলে যে এটাকে কি করে বাড়াবো, আরো টাকাটা কি করে বাড়বে। তারপরে যদি ধন নষ্ট হয়ে যায়, কি দুঃখ, কি কষ্ট। এতগুলো টাকা বুকের ভিতরে কামড়ায়, এতগুলো টাকা এইভাবে নষ্ট হয়ে গেল। তারপরে ত্রাস, চিন্তা, ভ্রম। ভগবান একাদশ স্কন্ধে 23 অধ্যায়ে বলছেন, চুরি এসে যায়। ধন পিপাসু ব্যক্তি অন্যকে ফাঁকি দিয়ে দেব সেবা, ভগবান যে নৃগ উপাখ্যানে বললেন যে ব্রহ্মস্য দেবস্য গুরুস্য, এইগুলি অপহরণ যে কতখানি ভয়ঙ্কর। এই জন্যই তো ভাগবতে নৃগ মহারাজের চরিত্র এসেছে। নৃগ উপাখ্যান কিকলাস হয়ে জন্মেছিলেন দ্বারকার উপকণ্ঠে। তো যেখানে ধন পিপাসা আছে সেইখানে চুরিও আছে। ধনী চুরি করতে সংকোচ বোধ করেন না। সে চুরিটা ভদ্রলোকের চুরি, মার্জিত চুরি, কি বুঝতে পারবেন নাকি? তারপরে এসে যায় প্রাণী হিংসা, মিথ্যা। ধনলোভী ব্যক্তি কথায় কথায় মিথ্যাচরণ, মিথ্যা ভাষণ, মিথ্যা ব্যবহার করেন। দম্ভ, কাউকে গ্রাহ্য করবেন না, ভিতরে এক ভাব বাইরে এক ভাব। তেমনি কাম, ক্রোধ, স্ময় অর্থাৎ গর্ব, মদ, মত্ততা এবং ভেদ, জীবনে এসে যায় একটা ভেদভাব। তিনি সবার প্রতি সমভাবাপন্ন হতে পারেন না। ধনী ধনীকে ভালোবাসে, দরিদ্রকে ঘৃণা করে। এটা কে না জানে? এসে যায় শত্রুতা, বৈর, অবিশ্বাস। ধনী কাউকে বিশ্বাস করতে পারেন না। এসে যায় সংস্পর্ধা, ব্যসনানি এতে পঞ্চদশা অর্থমূলা মতা। ভগবান নিজে বলছেন উদ্ধবকে, এই 15 প্রকার অনর্থ ধনীর জীবনে আপনা আপনি নিত্য সহচর হয়। ধনহীন ব্যক্তিদের কি করবে, ইচ্ছা থাকলেও
তারা বার বিলাসিনীর কাছে যাবে কি করে? টাকা নাই, বার বিলাসিনী কি করবে? পাশা ক্রীড়া জুয়া খেলাই বা তাদের জীবনে আসবে কি করে? মদ্যপান, প্রাণী হিংসা ধনহীন ব্যক্তির জীবনে সচরাচর প্রবেশ করতে পারে না। অবশ্য এখন ঘোর কলিযুগ, এখনের হিসাব কিতাব কিছু আলাদা হতে পারে। ধনমদ আসলেই নববয়সের উদ্দাম উন্মত্ততা আপনি এসে যায় ধনীর জীবনে। তাতে আবার প্রভুত্ব, তাতে আবার অবিবেক, এই সমস্ত এসে ধনগর্বিত ব্যক্তির জীবনকে কিম্ভূত কিমাকার বানিয়ে দেয়। মানুষ ধীরে ধীরে পাশবিক প্রবৃত্তিতে কোথায় যে চলে যায়, সেটি কি আর আমাদিগকে ব্যাখ্যা করে বুঝতে হবে? না, ব্যাখ্যা করে বোঝাতে হবে। জগতের দিকে তাকালে ধনমত কিভাবে মানবকে কাল কলির শিকারে ধীরে ধীরে নিয়ে যায়, সেটি প্রত্যেক মানুষ অবগত আছে। অলম এ বিষয়ে আলোচনা হয়। দেবর্ষিপাদ নারদ বলছেন, যত্রস্তি স্ত্রী দূতমা শব। ভাগবতে যেখানে কলিদলন প্রসঙ্গ এসেছে, সেইখানে শ্রী সুতমুনি বলছেন যে অধর্ম প্রভব কলির যে 5টা জায়গা বলা হলো, এই 5টা জায়গার থেকে সাবধান হবেন। কারা কারা সাবধান হবেন? যারা পরমার্থ পথের কল্যাণকামী, বিশেষত ধর্মশীল রাজা লোকপতির গুরু। যারা ধর্মশীল, যারা রাজা, যারা সমাজপতি এবং যারা উপদেষ্টা গুরু, তারা যদি এই 5-এর অধীনে এসে যান, তাহলে কিন্তু সব মাটি হয়ে গেল। বিশেষত ধর্মশীল রাজা লোকপতির মহান, এইভাবে ভাগবত সতর্ক করলেন। এখন বলছেন, ধনী যে পশুহিংসা করছে এত, কি জন্য করে? সে কি পরমার্থ সম্বন্ধে কিছু বোঝে? তার যে নাদুস নদুস দেহ, সেই দেহকে পুষ্ট করতে, সেই দেহের সুখের জন্য কত প্রাণীকে রোজ প্রাণ বিসর্জন করতে হয়। প্রাণী হিংসা। এই দেহটা কার? এই দেহের কেউ মালিক নেই। এই দেহ মায়ার দান, মায়ায় দাঁড়িয়ে আছে, একদিন মায়ায় মিশে যাবে। মায়াতেই এর উৎপত্তি, মায়াতেই এর স্থিতি, আর মায়াতেই বিনষ্টি। পঞ্চভূতের সমবায় এই দেহ। তো এই দেহকে আপন মনে করে অজ্ঞানী ধনী যে এত প্রাণী হিংসা করছে, তার পরিণামটা কি? নরকাদি ক্লেশ ছাড়া আর কি হবে? কো বিদ্যান আত্মসাৎ কৃত্বা হন্তি জন্তুম ঋতে শত। এই পঞ্চভূতের পিণ্ডটাকে আমি মনে করে শ্মশানের এক মুষ্টি ছাই, তারপরে নাই বিষ্ঠা, পশু বিষ্ঠা অথবা কৃমিকীট, এই তো এই দেহের পরিণাম। কিন্তু এতই মায়ামত্ততা যে মানুষ এই দেহের সুখের জন্য কি অন্যায়, কি অনাচার
কি না সে করছে। দেহ কি অন্নদাতু সং নিষেক্তু মাতুরে বচ মাতুর পিতুর বা বলিন ক্রেতুর অগ্নে শুনো পিবা। এই দেহের মালিকটাকে, এই দেহের কেউ মালিক নাই, এটা মায়া দিয়েছে, আর মায়াকেই দিয়ে দিতে হবে। দেহটা আমার নয়, আমি দেহের। দেহ এখন এমন প্রভু হয়ে গেছে, ঘাড়ের উপরে দেহ এমন চড়ে বসেছে যে আমি বলি তো এটা আমার শরীর, কিন্তু আমার শরীর না, আমি শরীরের। আমাকে কানে ধরে শরীর নাচাচ্ছে, দেহ নাচাচ্ছে। দেহের দাস হয়ে গেছি। এই দেহের দাসত্বের থেকে মুক্ত হতে পারবো, তবে তো গুরু বৈষ্ণবের দাস হব, তবে তো কৃষ্ণ দাসানুদাস হতে পারবো। এখন তো দেহের দাস, সব সময় দেহের আদর যত্ন করছি। এবং সাধারণ দেহম অব্যক্ত প্রভবপয়ম কো বিদ্যান আত্মসাৎ কৃত্বা হন্তি জন্তুন রীতে শতঃ। আর এই রকম অসৎ যারা, ধনমদে অন্ধ, দেবর্ষিপাদ নারদ বলছেন তাদের চিকিৎসা একমাত্র হবে দারিদ্রতার দ্বারা। এই ধনমদে অন্ধ ব্যক্তির একমাত্র চিকিৎসার মহৌষধ হচ্ছে দরিদ্র বানিয়ে দেওয়া। দারিদ্রং পরমাঞ্জনম। ধনমদের নিন্দা করলেন, এখন দেবর্ষিপাদ নারদ দারিদ্রের প্রশংসা করছেন। বলছেন এই দারিদ্রতাটা পরমার্থ জীবনে কত বন্ধু। গরিব হওয়াই ভগবানের প্রকৃত আশীর্বাদ, আর ধনী হওয়াই হচ্ছে প্রকৃত জীবনের অভিশাপ। কথাগুলি সবার জন্য নয়, সবাই নিতেও পারবেন না। যারা পরমার্থ পথে অগ্রসর হতে চান, দেবর্ষিপাদ নারদের এই অভিশাপ রূপী গান তাদেরই পক্ষে মৃত সঞ্জীবনী সুধা। সে কথাও ভাগবতের থেকে জানা যায়। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এ বিষয়ে আশা আদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।